হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিঙ্কিস কুকবুক। আজকের রেসিপি সবজির চিল্লা। এর জন্য নিয়ে নিচ্ছি ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন বেকিং পাউডার, সামান্য চিনি, নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। প্রথমে এগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এবার দিয়ে দেব ডিম। এখানে আমরা 2টো ডিম ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে ডিমটাকে মিক্সড করে দেব। এবার সবজির মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি। এবার সবজিগুলোকে একে একে আমরা ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আবারও এগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করব। এবারে একটি কড়াইতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার একটা চামচির সাহায্যে আমরা এর মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার সময় খেয়াল রাখবেন সবজি চিল্লাটা যেন ভেঙে না যায়। একইভাবে আর একটা সবজি চিল্লা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য কড়াইতে আর একটুখানি তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এবার এর মধ্যে ব্যাটার দিয়ে দেব। একইভাবে তেলটা গরম হয়ে গেলে চিল্লার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা 2-3 চামচ দিয়ে দেব। আবারও একইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে চিল্লাটাকে উল্টে দিতে হবে। এই চটজলদি রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আবার আমরা এটাকে উল্টে দেব। উল্টে দিলাম, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এই খাবারটা আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। সবজি চিল্লা কিন্তু খেতেও বেশ মজাদার হয়। তাই আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন সবজি চিল্লা। আর অবশ্যই